আমার ছেলে রুদ্র ওর নিউ স্কুল এসেছি মিটিংয়ে, আর স্কুলের ভিউটা না চমৎকার। আর স্পেশালি আরও ভালো লাগে এখানে, জানো কেন? কারণ এখানে ফার্ম আছে। আর এইটা দেখতে দেখতেই চললাম মিটিংয়ের পর বাড়ি। আর এই যে আমি, দেখা গেল কি মিটিং শেষে বেরিয়ে আসার সময় একটা লিটল কিউটি পায়ের সাথে দেখা হলো। কথা বলতে গেলাম, ও বাবা কি মুড়ি, কথাই বললো না। তাহলে ভেবে দেখো তোমরা, সবার সাথে কথা বলা এত ইজি নাকি? চলো টাটা, বাড়ি গিয়ে একটু মুডি হওয়া প্র্যাকটিস করি। দেখা হবে আবার পরে। হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আবার রাত্রেবেলায় আমি নিয়ে চলে এসেছি চৌকো পরোটা, ঘি দিয়ে ভাজা, ঘর মোমো করা গন্ধ, আর সঙ্গে আছে একটা হেলদি অ্যান্ড টেস্টি সবজি। তো আমার কিন্তু বানানো অলরেডি কমপ্লিট হতে যাচ্ছে। আটা ময়দা দিয়ে নুন আর ময়ান দিয়ে মেখে নিয়েছি পরোটার জন্য আটা, সেখান থেকে চৌকো করে বেলে নিয়ে এবার ঘি দিয়ে কিন্তু পরোটাগুলো আমি একদম ক্রিস্পি করে করে ভেজে নেব। এরকম ক্রিস্পি পরোটা খেতে না আমার খুব ভালো লাগে। আর গরম গরম না খেলে তো এগুলো ক্রিস্পি থাকে না, তাই আমি ঠিক খাওয়ার আগে আগে পরোটাগুলো বানাচ্ছি। দেখো, এপিট ওপিট উল্টে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে ভালো করে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর এই শীতকালে এই ভাত রাতের থেকে না আমার এই আটা ময়দার জিনিস খেতেই স্পেশালি রাত্রেবেলায় ভালো লাগে। রাত্রেবেলায় ভাত খেতে একদমই ভালো লাগে না, সেই জন্যই শীতকালে কিন্তু রুটি, পরোটা, লুচি এগুলো কিন্তু আমি বেশি করেই বানাই। আর আমাদের বাড়িরও আমার দুজন, এই আমার ছেলে আর আমার বর, ওরাও ভালোবাসে খেতে। আর দেখো আমি সার্ভ করে দিয়েছি কিন্তু একটা পনিরের মশলা পনির দিয়ে, যেটা আমি দুপুরবেলাতেই করে রেখেছিলাম। মশলা পনিরের রেসিপি চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি জানাবো। মশলা পনিরটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, চমৎকার স্বাদ। চলো গরম গরম ডিনার করে নিই। ভালো থেকো, গুড নাইট, টাটা।